দিনগুলা যেভাবে অতিবাহিত হয়ে যাচ্ছে, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন, সেকেন্ড, মিনিট এগুলো অতিবাহিত হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের হায়াত কমে যাচ্ছে। আর এই দিন তারিখের আবির্ভাব, আবিষ্কার কোথায় থেকে হলো, এগুলা কে নির্ধারণ করে দিয়েছে? সর্বপ্রথম কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 35 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 12টি চন্দ্রমাস কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টি করার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা চন্দ্রমাস নির্ধারণ করে দিয়েছেন। কয়টা চন্দ্রমাস? 12টা। তাহলে এই দিন, তারিখ, সময় এগুলা কে নির্ধারণ করে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র এবং সূর্য সৃষ্টি করেছেন লিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, যাতে তোমরা মাস এবং বছরের গণনাগুলো করতে পারো। এই জন্য আল্লাহ পাক এগুলা নির্ধারণ করে দিয়েছেন চন্দ্র সূর্যকে। এরপরে এই মাসগুলোর মধ্যে থেকে 4টা মাস হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি সম্মানিত। এই মাসগুলোর নির্ধারণ, বছরের প্রথম মাস মুহররম মাস দিয়ে শুরু হয়। বুখারী শরীফের মধ্যে এসেছে বছরের যে 12টি মাস রয়েছে, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদিল উলা, জুমাদুল উখরা অথবা জুমাদুল সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকাদ, জিলহজ, এই 12টা মাসের তরতিব বুখারী শরীফে এভাবে আসছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি চন্দ্রমাস মানুষের জন্য নির্ধারণ করেছেন। বুখারী শরীফে আল্লাহ রাসূলের হাদিস পাওয়া যায় 12টি চন্দ্রমাস মুসলমানদের প্রথম মাস মুহররম দিয়ে শুরু হয়। অথচ আমাদের অনেক মুসলমান সন্তানেরা আরবি মাস জানে না, আরবি মাস তারিখও জানে না। আজকে কয় তারিখ 90% মুসলমান বলতে পারবে না, কোন মাস সেটাও বলতে পারবে না। অথচ সর্বপ্রথম মুসলমান হওয়ার পরে আমি বাঙালি হয়েছি, অন্যান্য জাতি হয়েছে, আমার সর্বপ্রথম জানা দরকার ছিল আরবি মাস। আর মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে আরবি মাস তারিখ জানা মুসলমানদের উপর ওয়াজিব আলাল কিফায়া, যদি কেউ না জানে সবাই গুনাহগার হবে, ওয়াজিব আলাল কিফায়া। কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এগুলো বললে ছোট বাচ্চাও বলে দিতে পারবে। খ্রিস্টানদের মাস সম্পর্কে আমাদের ভালোই ধ্যান ধারণা আছে, কিন্তু মুসলমানদের মাস হিসেবে আমাদের কোনো ধ্যান ধারণাই নাই। এমনকি এই মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এই 12টি চন্দ্র মাস, এটার আবিষ্কারক কে বলেন? আবিষ্কারক কে? বলতে পারেন না, কথার দিকে মনে হয় মনোযোগ নাই। এগুলার আবিষ্কার স্বয়ং রব্বুল আলামিন। কে আবিষ্কারক? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন এটার আবিষ্কারক। বাংলার যে 12টি মাস রয়েছে, বৈশাখ থেকে যেটা শুরু হয়, এই মাসের আবিষ্কার কে? এর আবিষ্কার হলো সম্রাট আকবরের আমলে। সম্রাট আকবরের আমলে ফাতিহুল্লাহ সিরাজি সহকারে, জ্যোতির্বিজ্ঞানী সহকারে এগুলাকে আবিষ্কার করেছেন ওই আরবি মাসের উপর রিসার্চ করে। এবং কি ইংরেজি মাসগুলোকে, জানুয়ারি, ফেব্রুয়ারি, এগুলা খ্রিস্টানেরা, যিশু খ্রিস্টান অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে অথবা ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠানোর সময় তারা বলে ফাঁসি দিয়েছে, ওই সময় থেকে এগুলার আবিষ্কার করেছেন। এগুলার আবিষ্কারক হলো কেউ, আবিষ্কার বাংলার আবিষ্কার হলো এগুলা হিন্দুদের, পৈতৃকদের আবিষ্কার, অর্থাৎ তারা বিজাতি। ইংরেজিও আবিষ্কার করেছেন, তারা আবার খ্রিস্টান। তারা আবার কি? খ্রিস্টান। ইংরেজির মাসগুলা খ্রিস্টান থেকে আবিষ্কৃত হয়েছে, আর বাংলাগুলা পৈতৃক থেকে আবিষ্কার হয়েছে, আর আরবি মাসগুলা স্বয়ং রব্বুল আলামিন থেকে আবিষ্কার হয়েছে। বাংলার হিসাব হলো সূর্য যখন উঠে, যেহেতু তারা সূর্য পূজারক, এই জন্য তখন সূর্য উঠা থেকে তারা দিন গণনা করা শুরু করে। আর খ্রিস্টানরা তাদের দিন গণনা করা হয়, অর্থাৎ 12টা 1 মিনিট যখন হবে তখন দিন শুরু হয়ে যায়, রাতের 12টা 1 মিনিট। আর মুসলমানদের দিন শেষ হয় সূর্য অস্ত যাওয়ার পরে। সূর্য অস্ত যাওয়ার পরে দিন শুরু হয়ে যায়।
অর্থাৎ রাত আগে আসে, দিন পরে আসে, কিন্তু ইংরেজি হিসেবে দিন আগে আসে, রাত পরে আসে। এই 12টা 1 মিনিট হলে রাত আরেকটা দিন চলে আসে, রাত চলে যায়। তাদের হিসাব হলো খ্রিস্টানীয় হিসাব। এটার আবিষ্কার করেছেন, ইংরেজি সনের আবিষ্কার করেছেন একজন ইংরেজ, যার নাম কেগ্রিয়ান পোপ নামে একজন লোক। সে খ্রিস্ট ধর্মের পোপ ছিল। তিনি আবিষ্কার করেছেন, এবং কি বছরের প্রথম মাস অর্থাৎ ইংরেজি বছরের প্রথম মাস জানুয়ারি দ্বারা যে আবিষ্কার করা হয়, এবং কি নতুন একটা বছর আসলে ধুমধাম করে যেন নাচ গান করে যে উদযাপন করা হয়, হ্যাপি নিউ ইয়ার অর্থাৎ 31st নাইট ডে যে উদযাপন করা হয়, এটার আবিষ্কারক হচ্ছে জুলিয়াস সিজার্স। জুলিয়াস সিজার্স নামে একজন আবিষ্কার করেছেন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই এগুলা প্রত্যেকটা মাস তাদের দেব দেবীর নামে আবিষ্কার করেছেন। বলেন নাউজুবিল্লাহ। তাদের একজন দেবীর নাম আছে, সেটার নাম হলো জানুস। এই জানুস দেবীর নামে জানুয়ারি। অর্থাৎ যখন একটা বছর শেষ হয়ে যায়, আবার নতুন একটা বছর আসবে, 12টা 1 মিনিট হবে, তখন তারা নাচ গান করে এটাকে অনেক আনন্দ করে উদযাপন করে। তাদের দেবীকে খুশি যদি করতে পারে, দেবী যদি খুশি হয়ে যায়, 2 মুখওয়ালা একটা দেবী, এটা যদি খুশি হয়ে যায়, অর্থাৎ এক মুখে সে আরেকটা বছরকে বিদায় জানায়, আরেকটা সামনের বছরকে আরেক মুখে স্বাগত জানায়। অর্থাৎ যদি এটাকে খুশি করা যায়, তাহলে পুরা বছর সে খুশি থাকবে। তাহলে এই কালচার গুলা, এই সংস্কৃতি গুলা কার? বিজাতিদের। এটা কার? তাহলে মুসলমান কি এইসব সংস্কৃতি পালন করতে পারে? মুসলমান কখনো 31st নাইট ডে পালন করতে পারে না। যখন 12টা 1 মিনিট হয়ে যাবে ডিসেম্বর মাস 31শে ডিসেম্বরে, যখন 12টা 1 মিনিট হয়ে যাবে, তখন ঘড়ির কাঁটা যখন 00 হয়ে যাবে, তখন তারা পালন করবে 31st নাইট ডে। ওখানে তারা বিভিন্ন রকমের গান বাজনা করবে, নাচ করবে, অশ্লীলতা করবে, বেহায়াপনা করবে। এই বেহায়াপনা করার দ্বারাই অনেক মানুষের ঘুমের ক্ষতি হয়, অনেক জীব জন্তুরও ক্ষতি হয়, অনেক ফাঁকিও মারা যায়। হাজার হাজার কোটি টাকা বিভিন্ন 5 স্টার হোটেলে বরাদ্দ করা হয়, মুসলমানেরা বরাদ্দ করে নাচ গানের ড্যান্সের জন্য, অনুষ্ঠান করার জন্য। অথচ অনেক মুসলমান খাইতেও পারে না, শীতের বস্ত্র পায় না। তাদের জন্য এই শীতের বস্ত্র কিনে দেওয়া উচিত ছিল, এবং কি খানা পিনার ব্যবস্থা করা উচিত ছিল, কিন্তু সেটা না করিয়া তারা আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হয়, এবং কি বিজাতিদের কালচার তারা পালন করে। আল্লাহর নাফরমানি করতে করতে আল্লাহ পাককে বেজার করে দেয়, মানুষেরও ক্ষতি করে, আর্থিক ক্ষতি হয়, এবং কি বিভিন্ন রকমের অশ্লীলতাও সেখানে ছড়িয়ে পড়ে। এমন গান বাজনা হয় যে গান বাজনার গান মানুষ ঘুমাইতেও পারে না। আর এই গান শোনার দ্বারাই কি লাভ হবে? এই গান শুনলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইউমবিতুন নিফাকা ফিল কলবি কামা ইউমবিতুল মা আযযারা বিন্নামা। যারা গান শুনবে, গান বাজনা শুনবে, গান বাজনার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কলবের মধ্যে নেফাকি তৈরি করে দেন। যেরকম ভাবে জমিনের মধ্যে পানি পড়লে যেরকম ভাবে শস্য উৎপাদন হইতে থাকে, ঘাস উঠতে থাকে, এরকম ভাবে তার দিলের মধ্যে নেফাকি কি হয়? উৎপন্ন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতের মধ্যে ইরশাদ করেন, সূরা লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে, ওমিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন। যারা বাদ্যযন্ত্র খরিদ করে, এবং কি এগুলা খরিদ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের পথ থেকে মানুষকে বিচ্ছিন্ন করে, ওয়ায়াত্তাখিযুহা হুজুয়া, এবং কি ঠাট্টা তামসার তারা একটা কি বানায়? ঠাট্টা তামসা বানায়। উলাইকা লাহুম আযাবুম মুহিন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অপমানজনক শাস্তি দান করবেন। এটা হলো কোরআনের আয়াত। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাত্তাবিউল কায়ানাত। তোমরা বাদ্যযন্ত্র কিনো না, ওয়ালা তাশতারুহা,
বাদ্যযন্ত্র তোমরা খরিদ করো না, ওয়াসামানুহুন্না হুরুমুন, এগুলা বেচা কিনা করো না, এগুলা কিনা বেচা হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা বা'সানি রাহমাতাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন, আল্লাহ পাক আমাকে রাহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন, মানুষের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। ওয়া আমারানি রাব্বি আযজা ওয়া জাল্লা বিমাহকিল মাযিফ ওয়াল মাযামির ওয়াল আফসানি ওয়াস সালিবি আমরিল জাহিলিয়া, আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছে যেন বাদ্যযন্ত্র ধ্বংস করে এবং কি মূর্তি পূজা ধ্বংস করে এবং কি জাহেলিয়তের যত কুসংস্কার আছে, কুফতা আছে, এগুলা ধ্বংস করার জন্য। আর আমি মুসলমানের বাচ্চা হইয়া বাদ্যযন্ত্র আমি কি করেছি? প্রচলন করতেছি, বাদ্যযন্ত্র আবিষ্কার করতেছি এবং জাহেলিয়তের কুসংস্কার গুলা আমি প্রচারণা করতেছি। তাহলে কি আমি যদি আমার আইডি কার্ডের মধ্যে মুসলমান নাম থাকে, কিন্তু আসলে বাস্তবে মুসলমান নয়, মুসলমান থেকে খারেজ হয়ে গেছে, মুসলমান থেকে কি হয়ে গেছে? আল্লাহ রসুলের হাদিসের অবাধ্য হওয়ার কারণে সে মুসলমানদের খাতা থেকে সে খারেজ হয়ে গেছে। বাচ্চাদের একটা উদযাপন একরকম, বাচ্চাদের খুশি একরকম, বাচ্চা এবং যুবকদের খুশি কি একরকম নেই, যুবক এবং বৃদ্ধদের খুশি কি একরকম নেই, মুসলিম এবং গায়রে মুসলিমদের খুশি কি একরকম নেই। মুসলমান তো আল্লাহ রসুলের দাওয়াত তরিকা অনুযায়ী জীবন যাপন করে। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশির জন্য কি দিন রাত দেন নাই? দিয়েছেন না? দুইটা ঈদ আমাদের জন্য দিয়েছেন খুশি করার জন্য। আমরা আমাদের তরিকা অনুযায়ী, আমাদের ধর্মীয় রীতি অনুযায়ী পালন করতে হবে। খ্রিস্টানরা খ্রিস্টানদের রীতিনীতি অনুযায়ী তারা তাদের ধর্ম পালন করবে। আমি যদি সেখানে চলে যাই, তাদের সাদৃশ্য হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যেই দলের অনুসরণ করবে সে সেই কওম থেকে হয়ে যাবে। সুতরাং সে যদি তাদের কালচার গুলো যদি উদযাপন করে, তাহলে সেও খ্রিস্টান, সেও কি খ্রিস্টান। এজন্য সাবধান মুসলমান, বাদ্যযন্ত্র গান বাজনার দ্বারা টাটিবাজ নাইট ডে উদযাপন করা যাবে না। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান জালাসা ইলা কাইনাতিন, যে ব্যক্তি কোন গান বাজনার অনুষ্ঠানে বসলো, গান বাজনা শুনলো, সুগ্গা ফি উযনাইহিল আনুকা, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার জাহান্নামের মধ্যে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গরম সীসা দিয়া তার কানকে ভরে দিবেন। গরম সীসা জ্বালাইয়া তার কানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঢুকাইয়া দিবেন। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইসতামা ইলা গিনাইন লাম ইউযাল্লাহু আন ইয়াসমা রুহানিন, যে ব্যক্তি গান বাজনা শুনলো এবং কি 31 নাইট ডে এর মধ্যে যদি গান বাজনা শুনিয়া আনন্দ উল্লাস করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই ব্যক্তির জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষকে জান্নাত দিবেন অথবা কৃতকর্মের জন্য জাহান্নাম দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের রুহানিনদের অর্থাৎ হুরে গেলমাদের গান শোনার থেকে তাকে বঞ্চিত করে দিবেন। হুরে গেলমাদের গান শোনা থেকে বিরত। দুনিয়াতে এটা আল্লাহ নিষেধ করেছেন, কিন্তু আমাদের জন্য বেহেশতে আল্লাহ পাক রব্বুল সেটা বরাদ্দ করে রেখেছেন। সুতরাং এখানে আমি আল্লাহ পাক এখানে নিষেধ করেছে, নিষেধাজ্ঞা যদি মানতে পারি সেখানে আমার জন্য আল্লাহ পাক হালাল করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ইনদাহু জারিয়াতুন মুগান্নিয়াতুন ফালা তুসাল্লু আলাইহি, যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করলো, তার কাছে একটা গায়িকা ছিল, তার কাছে কি ছিল? গায়িকার সাথে সম্পর্ক ছিল, গান বাজনার সাথে সম্পর্ক ছিল, নাট্য অনুষ্ঠানের সাথে তার সম্পর্ক ছিল, সে সেগুলার মধ্যে সব সময় সেগুলা নিয়ে ব্যতিব্যস্ত থাকতো, সেগুলা তার কর্ম ছিল। আল্লাহ রাসূল বলেন, এই ব্যক্তির জানাজার নামাজ হবে না। এই ব্যক্তির কি হবে না? জানাজার নামাজ হবে না। লা তুসাল্লু আলাইহি, তার জানাজার নামাজ পড়িও না, তাকে জানাজা ছাড়া দাফন করে দাও। আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, আল গিনা রুকাইয়াতুজ জিনা, গান বাজনা হলো জিনার একটা কি? জিনার একটা মেডিসিন, অর্থাৎ জিনার দিকে এটা টানে, সুমুকের মতন জিনার দিকে টানে। যত রকমের অশ্লীল গান আছে এগুলা সব জিনাকে প্রমোট করে, অর্থাৎ জিনার দিকে আকৃষ্ট করে। জিনার দিকে কি করে? আকৃষ্ট করে। প্রত্যেকটা কথার মধ্যে জিনার দিকে আকৃষ্ট করে। সুতরাং এই গান বাজনা তো আছে,
31 নাইটদের মধ্যে গান বাজনার সাথে সাথে অশ্লীলতা বেহায়াপনা আছে না নাই, জেনা বেবিচার আছে না নাই। এরপরে জেনা বেবিচার শুরু হয়ে যায়। জেনার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল 32 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা জেনা তো করিও না এবং এটার কাছেও যেও না, এটার দ্বারের কাছেও যেও না, এটার দ্বারের কাছেও যেও না। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জিনাল আবদু খারাজা মিনহুল ঈমান। যখন কোন বান্দা যখন জেনা করে, বেবিচার করে, বেবিচার করার দ্বারায় খারাজা মিনহুল ঈমানু, খারাজা মিনহুল ঈমান, তার ভিতর থেকে ঈমানটা বের হয়ে যায়। জেনা করার দ্বারা কি হয়ে যায়? কথা বলে না, ঈমানটা বের হয়ে যায়। ফাকানা আলা রাসি কাজুল্লাতি, তার মাথার উপর ঈমানটা লটকিতে থাকে। যতক্ষণ পর্যন্ত জেনা করে তখন সে আর ঈমানদার থাকে না, সে কাফির হয়ে যায়, বেঈমান হয়ে যায়। যতক্ষণ জেনা করে, জেনা করা শেষ হলে তারপরে আবার ঈমান তার ভিতরে প্রবেশ করে, ততক্ষণ পর্যন্ত সে ঈমান থাকে না। তো সুতরাং যারা 31 নাইট ডে পালন করে, যদি জেনা ব্যভিচার করে, যদি এরকম গান বাজনা করে, ততক্ষণ তার ঈমান নাই। আল্লাহ না করুক ওই সময় যদি তাকে আল্লাহ পাক মৃত্যু দিয়ে দেয়, তাহলে সে বেঈমান হয়ে দুনিয়াতে গেল। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক মুসলমানদের সন্তানকে হেফাজত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যাহারা যিনা ওয়া ইযা যাহারাত যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, কোন এলাকার মধ্যে যদি জেনা, অশ্লীলতা, বেহায়াপনা এবং কি সুদ যদি প্রচলন যদি কি হয়ে যায়, ব্যাপক আকার হয়ে যায়, ব্যাপক আকার হয়ে যায়, এটাকে মানুষ কিছুই মনে করে না, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই কওম আল্লাহর আযাবকে তারা আল্লাহর আযাব তাদের উপর আসার জন্য সে হালাল করে নিল, জায়েজ করে নিল, হালাল করে নিল আল্লাহর আযাব আসার জন্য। অর্থাৎ ওই কওমের মধ্যে আল্লাহ পাকের আযাব আসবে, গজব আসবে। সুতরাং যারা 31 নাইট ডে পালন করবে, তারা আল্লাহর আযাব আনার জন্য হালাল করেছে কি করে নাই? তাহলে এটার জন্য বাধা দেওয়ার দরকার আছে না নাই? না হলে আযাব আসলে মুমিনও বাঁচতে পারবে না, এবং কি মুনাফিক এবং কি বেঈমানও বাঁচতে পারবে না। সবার উপর আমভাবে আযাব আসবে, কিন্তু মুমিনকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে রক্ষা করবেন। কিন্তু দুনিয়াতে ব্যাপক আকারে সবার উপর আযাব চলে আসবে। এই জন্য আমরা অসৎ কাজ থেকে মানুষকে বিরত থাকার জন্য আমরা চেষ্টা করতে হবে, এটা বাধা দেওয়ার জন্য, যেখানে এটার প্রচলন বাধা দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। জানার দ্বারের কাছেও যাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্বপ্নে দেখলেন যে একটা গাছের উপর একটা বিল্ডিং দেখলেন, সুন্দর অট্টালিকা দেখলেন। তখন জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, বললে এটা জান্নাতুল ফেরদাউস। এরপরে কিছুক্ষণ পরে আরো কিছু দূর যখন গেলেন, যাওয়ার পরে দেখলো একটা চুলা। কি দেখলেন? একটা চুলা দেখলেন। ওই চুলার মুখটা হলো তন্দুর রুটি বানাই যে ওরকম চুলার মতন, মুখটা হলো একদম চিকন, মুখটা হলো ছোট, আর ভিতর হলো অনেক গভীর, অনেক প্রশস্ত। ওখানের মধ্যে অনেক উলঙ্গ মহিলা এবং উলঙ্গ যুবক যুবতী। ওখানের মধ্যে আগুনের লেলিহানের কারণে একবার আগুন যখন উপরের দিকে উঠে তখন তারা উপরের দিকে উঠতেছে, আবার আগুন যখন নিচের দিকে যায় তখন তারা নিচের দিকে যাচ্ছে। আল্লাহ রাসূল যখন জিজ্ঞাসা করলো জিব্রাইলকে এরা কারা, বললো এরা হলো দুনিয়ার মধ্যে বেহায়াপনা করতো, অশ্লীল কাজ করতো, জেনা ব্যভিচার করতো, এরা হলো ওই সমস্ত লোক। তাহলে যারা এই অশ্লীলতা প্রমোট করতেছে, যারা এগুলা দুনিয়ার মধ্যে করতেছে, তাদের জন্য দুনিয়াতে তো আল্লাহ পাকের আযাবের কথা আল্লাহ পাক ধমক দিয়ে বলছেন, আখিরাতেও তাদের জন্য এই শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান রেখে দিয়েছেন। সুতরাং জানা এইখানের মধ্যে 1 নম্বর অশ্লীলতা হয় গান, 2 নম্বর অশ্লীলতা হয় জেনা, ব্যভিচার। তাহলে 2টা আল্লাহ পাকের নাফরমানি ওখানের মধ্যে হয়। কয়টা নাফরমানি হয়? 2টা নাফরমানি হয়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতের মধ্যে ইরশাদ করে বলেন যে তুমি 12টা 1 মিনিটের মধ্যে জাগিয়া আল্লাহ পাকের নাফরমানি করতে তুমি উঠতে পারো, গান বাজনা করার জন্য উঠতে পারো, অথচ আল্লাহ পাকের ইবাদত করার জন্য তুমি উঠতে পারো না, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠতে পারো না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের গুণ বর্ণনা করতে গিয়া সূরা ফুরকানের মধ্যে ইরশাদ করেন,
ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আমার কিছু যুবক যুবতী মুমিন বান্দা এরকম রয়েছে যারা সারা রাত আল্লাহ পাকের ইবাদতে কাটিয়ে দেয়। ঠিক না ঠিক? আল্লাহ পাকের ইবাদতে কাটিয়ে দেয়। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, সিজদা অবস্থায় অথবা দাঁড়ানো অবস্থায় আল্লাহ পাকের ইবাদতে কাটিয়ে দেয়। আর তুমি গান বাজনা অশ্লীলতার মধ্যে কাটিয়ে দিচ্ছ, তাহলে তুমি কি মুসলমান হইতে পারো? তুমি মুসলমানের খাতার মধ্যে তোমার নাম থাকতে পারে না। দরকার ছিল সারা রাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সিজদার মধ্যে অবনত হইয়া রাত্রটা কাটানোর জন্য। এরপর আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, তারা এবং কি রাত্রের বেলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জাহান্নামের আযাব থেকে পানা চায় এবং আল্লাহ পাককে বলে ইন্না আযাবাহা কানা গরামা, রব্বুল আলামিন জাহান্নামের আযাব তো কঠিন আযাব, সহ্য করতে পারবো না, রব্বুল আলামিন আমাকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করেন, জাহান্নাম থেকে বাঁচাইয়া দেন। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, এবং জাহান্নামের আযাব হলো এমন আযাব যেটার আযাব এত নিকৃষ্ট আযাব যেটা আমরা সহ্য করতে পারবো না, সেখানে চিরকালও থাকতে পারবো না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, যারা আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করে তারা কি কর্পণ্যতাও করে না এবং কি অপচয় করে না, ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, তারা মধ্যপন্থা অবলম্বন করেন। এরপরে আল্লাহ পাক মুমিনের আরো কিছু গুণ বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদুনা মা'আল্লাহি ইলাহান আখারা, যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না। এরপরে আল্লাহ পাক আরো গুণ বলেন ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তারা কাউকে অন্যায়ভাবে হত্যাও করে না, অন্যায়ভাবে হত্যাও করে না। অথচ মুসলমান হইয়া মুসলমানকে কিভাবে হত্যা করে আমার মাথায় বুঝে আসে না। ওই যে ইস্তেমার ময়দানে দুই পক্ষ লাগিয়া মুসলমানকে হত্যা করছে, কি করে নাই? তাহলে এটা কিভাবে মুসলমান হইতে পারে? এটা কিভাবে মুমিন হইতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে ব্যক্তি কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে অন্যায়ভাবে হত্যা করবে সে চিরস্থায়ী কাফের মুশরিকদের মতন জাহান্নামে থাকবে। সে মুসলমান কিভাবে? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, খাঁটি মুসলমান তো ওই ব্যক্তি যার হাত মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকবে। তাহলে মুসলমান থেকে যদি নিরাপদ না থাকে তাহলে সে মুসলমান হইতে পারে না। মুসলমানের কাছে কি তাবলীগ করবে? সে তো মুসলমান নয়, সে তাবলীগ করবে কোথায় থেকে? সে তো মুসলমান থেকে খারিজ হয়ে গেছে। যাক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না, এটা হলো মুমিনদের আরেকটা গুণ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালা ইয়াজনুন, এবং তারা জিনাও করে না। কি করে না? জিনাও করে না। ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, আর যারা এই সব কাজ করবে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আসাম হিসাবে গণ্য হবে, তারা জাহান্নামী হবে, তারা অপদস্থ অপমানিত অবস্থায় কাল কিয়ামতের ময়দানে উঠবে। তাহলে ওখানে এক নম্বর, সেখানের মধ্যে গান বাজে না, এটার ক্ষতি সম্পর্কে আপনারা অবশ্যই জেনেছেন। 2 নম্বর, অশ্লীলতা বেহায়াপনা হয়। 3 নম্বর, ওখানের মধ্যে মদ পান হয়। কি হয়? মদ পান হয়। আরেকটা আল্লাহ পাকের নাফরমানি। আল্লাহ পাক রব্বুল আলামিন মদকে হারাম করেছেন। এই মদটা যে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন, এটা আস্তে আস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন। আরব কান্ট্রিগুলোর মধ্যে আগে মদগুলো আমরা যেরকম চা পান করি, পান খাই, এরকম চা পানের মতন মদটা অহরহ এরকম পান হইতো। যখন তারা এই মদগুলা পান করতেছিল, তখন এক ব্যক্তি যখন জিজ্ঞাসা করলো মদের ব্যাপারে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে ইরশাদ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 119 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন ইয়াসআলুনাকা আনিল খামর, মদ সম্পর্কে আপনাকে স্পষ্ট করছে। ওয়াল মাইসিরি, জুয়া সম্পর্কে। জুয়া আমাদের সমাজে আছে না নাই? আছে। জুয়ার দ্বারা নিজেও ধ্বংস হয়, সমাজও ধ্বংস হয়। মদ, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল দ্বারা নিজেও ক্ষতিগ্রস্ত হয়, সমাজও বিধ্বস্ত হচ্ছে। যুবক যুবতীরা আজকে ধ্বংসের পথে। এগুলো বিজেপির একটা চক্রান্ত। এগুলা ইন্ডিয়া থেকেও মাঝে মাঝে আসে, বিভিন্ন রাষ্ট্র থেকে আসে, তারা লাভবান হচ্ছে, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তখন আল্লাহ পাক বলেন কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস, এটার মধ্যে বেশি খারাপই রয়েছে, ইসমুন কাবীর, গুনাহ রয়েছে, বড় গুনাহ, এবং কি খারাপই রয়েছে, কিন্তু কিছু উপকারও আছে। কিছু কি আছে? উপকারও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমুহা আকবারু মিন নাফিহা, কিন্তু তার উপকার থেকে ক্ষতির সংখ্যা বেশি, ক্ষতিটা বেশি।
যদি আল্লাহ পাক ধরি মন্তর এটা যদি বলতো যে এটা হারাম, তখন ছাড়তে পারতো না। কিন্তু আস্তে আস্তে এ কথা বলার পরে অনেক সাহাবায়ে কেরাম ছেড়ে দিয়েছেন, কিছু সাহাবায়েরা ছেড়েন নাই। তারা মনে করছে যে আল্লাহ তো পূর্ণাঙ্গভাবে হারাম করেন নাই, বলছে যে কিছু উপকার আছে। এরপরে যখন এক সাহাবী একটা অনুষ্ঠান থেকে যখন মদ খেয়ে যখন শরাব পান করে নামাজ পড়াইতেছিলেন, নামাজের মধ্যে উল্টে পাল্টা সূরা বলতেছেন, একটা সূরার মধ্যে বলতেছেন আল্লাহ আপনি আমাদের ইবাদত করেন, আল্লাহ এরকম ভাবে উল্টা সূরা পড়ছেন, উল্টা হয়ে গেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু, হে ঈমানদারগণ তোমরা যখন নামাজে যাবে তখন তোমরা মদ পান করবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের হুঁশ হাস না আসে ততক্ষণ পর্যন্ত নামাজে যাবে না। এর আগ পর্যন্ত তোমরা খাইতে পারবে, তবে নামাজে যাওয়ার আগে মদ পান করা যাবে না, যে তোমাদের মস্তিষ্ক যতক্ষণ পর্যন্ত না বিগড়াবে। এটা হলো সূরা নিসার 43 নম্বর আয়াত। এরপরে যখন অধিকাংশ মুসলমান মদ ছেড়ে দিলেন, এরপরে পূর্ণাঙ্গভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মদকে নিষেধাজ্ঞা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 90 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মদ জুয়া, ওয়াল আনসাব ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারণ করা, তীর দ্বারা আগে ভাগ্য নির্ধারণ করত, গনিয়া ভাগ্য নির্ধারণ করত, ওয়াল আজলাম এবং মূর্তি, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন। মিন আমলিশ শাইতান, এগুলো হলো শয়তানের কাজ, শয়তানের কাজ। ফাজতানিবুহু, এগুলো থেকে তোমরা বিরত থাকো, আজ থেকে সব হারাম। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গালেবান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে বলছেন, যাও এলান করো আজ থেকে মদ পান করা হারাম, জুয়া খেলা হারাম। এভাবে হারাম করে দিয়েছেন সূরা মায়েদার 90 নম্বর আয়াত নাজিল করে। তাহলে ওখানেও মদেরও কি হয়, আসর হয়। 31 নাইটদের মধ্যে কি হয়, মদেরও আসর হয়, আল্লাহ পাকের আরেকটা নাফরমানি হয়। আর মদ যখন যে ব্যক্তি মদ খাবে, আল্লাহ রাসূল ইরশাদ করেন 40 দিন পর্যন্ত তার ইবাদত কবুল করা হবে না, কোনো নামাজ কবুল করা হবে না, কোনো দান সদকা কবুল করা হবে না, কোনো হজ কবুল করা হবে না, কোনো রকমের কোনো ইবাদত আল্লাহ পাক রব্বুল বলেন 40 দিন পর্যন্ত তার ইবাদত কবুল করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন ওয়ালা মান্নানুন ওয়ালা মুদমিনুল খামার। আল্লাহ রাসূল বলেন জান্নাতে যে ব্যক্তি খোটা দেয় সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, এবং যে ব্যক্তি মদ তৈয়ার করে সেই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে না, জান্নাত তার জন্য হারাম, জান্নাত তার জন্য কি হারাম। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মদ পান করে, এই মদ পান করা অবস্থায় তার ভিতরে ঈমান থাকে না, তার ভিতরে কি থাকে না, ঈমানটা উঠে যায়। আর যদি এই অবস্থায় সেই ব্যক্তি মারা যায় তাহলে বেঈমান হইয়া মাতা কাফেরান, হাদিসের মধ্যে আছে মাতা কাফেরান, ওই ব্যক্তি যেন কাফের হইয়া মারা গেল, বলেন নাউযুবিল্লাহ। তাহলে ওই বছরের শেষ দিন যে যারা উদযাপন করে তারা কি ঈমান অবস্থায় মারা যাবে, যদি আল্লাহ না করুক যদি তাদের মৃত্যু এসে নাকি বেঈমান অবস্থায় মারা যাবে। কত শক্ত কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মদ পানকারী ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে কালো চেহারা, কালো বর্ণের চেহারা অবস্থায় সে উঠবে, এবং কি জাহান্নামের মধ্যে তাকে পান করানো হবে এমন জিনিস যে ফেরাবে নহর থেকে তাকে পান করা হবে, অথবা তিনাতুল খাবার নামে একটা জিনিস পান করা হবে। সেটা হলো জাহান্নামীদের রক্ত, পুজ, পানি, নাড়ি বুড়ি, এগুলো জলি এক জায়গায় জমা হবে, ওগুলো থেকে মদ পানকারী ব্যক্তিকে পান করানো হবে, বলেন নাউযুবিল্লাহ, এবং তার থেকে এমন দুর্গন্ধ বের হবে। তাহলে মদ এবং জেনা এবং গান বাজনা এটা কিয়ামতের আলামত। এটা মানুষ গুনাহ মনে করে না, এটা প্যাশন মনে করে, যে মদ খাওয়া একটা প্যাশন হয়ে গেছে, জেনা ব্যভিচার একটা প্যাশন হয়ে গেছে, যে আমি আমার সাথে রিলেশন আছে, তার অমুকের বইয়ের সাথে রিলেশন আছে, আমার অমুক মেয়ের সাথে রিলেশন আছে, আমি এটা করি ওটা করি, গর্ব করি বলে, আমি আজকে এত বোতল খেয়েছি গর্ব করি বলে, এটা প্যাশন হয়ে গেছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মদ বিক্রেতা, মদ তৈয়ার করানেওয়ালা, মদের গাড়ি চালানেওয়ালা, মদের ফ্যাক্টরি, সব মদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত, আল্লাহ রাসূল লানত দিয়েছেন। তাহলে এই 31 নাইট ডে এটা কি পালনীয় না বর্জনীয়?
আমাদের ছেলে সন্তানদেরকে এখান থেকে আমরা বিরত রাখার জন্য চেষ্টা কি করব না? এই রাত্র গনিমত মনে করতে হবে। আল্লাহ না করুক, ও মুসলমান, তোমার তো দরকার ছিল যে আমার জীবন থেকে, আমার লাইফ থেকে 1টা বছর অতিবাহিত হয়ে গেছে, আমি কি আবাদত করেছি, কি করেছি, আমি তো কিছুই করতে পারি না। আফসোস করা দরকার ছিল, উৎসবের জায়গা কাঁদা ছিল। ওই রাত্রে সে কাঁদে কাঁদে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতো অতীতের গুনাহের জন্য, এবং কি বছরের প্রথম দিন শুরু করতো আল্লাহর ইবাদত দিয়া, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাসূল বলেন, এগোতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিস আসার আগে আগে তুমি এটাকে গনিমত করো। তার মধ্যে একটা হলো হায়াতাকা ক্বাবলা মৌতিক, তোমার মৃত্যু আসার আগে আগে তোমার হায়াতটাকে তুমি মূল্যায়ন করো, ইবাদতের মধ্যে কাটিয়ে দাও। আর কাল কিয়ামতের ময়দানে 7 ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে, ওই তার মধ্যে এক ব্যক্তি হলো শাবুল্লাযী নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনটাকে অশ্লীল কাজের মধ্যে, গান বাজনার কাজের মধ্যে, 31 নাইটের মধ্যে ব্যয় না করিয়া আল্লাহর ইবাদতের মধ্যে ব্যয় করেছেন, সেই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবে। এবং কি যদি আল্লাহ না করুক, চিন্তা করে দেখুন, যদি আমার জীবনের প্রথম রাত্রিটা কেমন হবে। এটা তো বছরের প্রথম রাত্রি, আল্লাহর নাফরমানি দ্বারা শুরু করে। যদি আমার ওই দিন মৃত্যু হয়ে যায়, আমার কবরের প্রথম রাত্রিটা কিরকম হবে, চিন্তা করা দরকার। আমি কি নিয়ে দুনিয়া থেকে যাব, আমার কি করা দরকার ছিল, আর আমি করছি কি? আমার যুবক যুবতী ভাই বোনেরা কি করছে? হাতে ধরি পায়ে ধরি আমার যুবক ভাইয়েরা, যুবক বোনেরা, এসব খ্রিস্টানদের কৃষ্টি কালচার থেকে, তাদের সংস্কৃতি থেকে আসুন, ফিরে আসুন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আমাদেরকে ইসলাম ধর্ম পালন করার জন্য বলেছেন, যে নিয়মে যে পন্থায় খুশি পালন করার জন্য বলেছেন, আমরা মুসলিম হিসাবে আমরা আমাদেরটা ওইভাবে পালন করি। বিজাতিরা বিজাতিদের হিসাবে পালন করবে, আর আমরা মুসলমান হিসাবে পালন করব। আমরা তো বিজাতিদেরটা পালন করতে পারি না, তারা কি আমাদেরটা পালন করে? ভাই, তারা কি আমাদের ঈদ উৎসব পালন করে? তাহলে আমরা কেন তাদেরটা পালন করতে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের ফিতনা ফাসাদ থেকে ঈমান হেফাজত করার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন। যাক, যে কথাগুলো বলেছি আল্লাহ পাক আমাদেরকে বুঝাবার আমল করার তৌফিক